আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে কিন্তু আবার চইলে আইছি এই যে রান্না-বান্না নিয়া। মানে আ রান্না তো করতেই হবে, খেতে হবে, কিছু করার নাই। ১ম এই কিন্তু সবকিছু কাইটা-কুইটা রেডি করে নিছি। এই যে এখানে কিন্তু রুই মাছ নিছি আর গরুর গোশত। আজকে গরুর গোশত রান্না করুম, রুই মাছ। রুই মাছ দেশি নাই দিয়ে রান্না করুম। দেশি নাই দিয়ে আজকে রুই মাছ থাকবো আর হইলো থাকবো গরুর গোশত, খিচুড়ি এগুলি রান্ধুম। এই যে আমিরাও যেমন জ্বালাইতেছে, আমার মেয়ে সারামণিও জ্বালাইতেছে। ওগের যন্ত্রণায় আমার জীবন শেষ। কাটাকাটি করতে বসলে ২ জন ২ দিক থেকে আমার জীবনটা শেষ করে ফেলায়। ওই যে আমিরা তো পিছনে বইসাই রইছে। মানে আমারে দেখলে মানে খালি কাছে থাকতে চায়। আর আজকে বাইটটা কইসা রান্না করুম। এই যে বাটা বুইটা নিছি, বাইটা বুইটা রান্না করুম। বাইটা বুইটা রান্না করলে কিন্তু বেশি খাইতে স্বাদ লাগে। ঠিক না? এইজন্য আজকে বাইটা বুইটা রান্না করতেছি। বাইটা বুইটা রানতে কষ্ট বেশি, তারপরেও বেশি স্বাদ লাগবো এইজন্য। এদিকে কিন্তু আলু, বরবটি সবকিছু কাইটা নিছি। আর মাছটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিতেছি। আর ফ্রিজের মাছ কিন্তু আমি সবসময় নুন দিয়ে আগে একটু মাখায় রাইখা দেই। কিসের জন্য? আ আ নুন দিয়া যদি রাইখা দেই এভাবে মাখায়ে তাইলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু চইলা যায়। ঠিক আছে? আর এদিকে কিন্তু ওই যে গরুর গোস্তটা রান্ধুম, এইজন্য সব মসলা দিতেছি। এই গরুর গোস্তটা কিন্তু একটু অন্যরকম করে আমি আজকে রান্ধুম। আজকে দেখেন কিভাবে রান্না করতেছি। সব মসলা কিন্তু একটার পর একটা দিব। একটু পর পর আমি কিন্তু মসলা এভাবে দিমু। ঠিক আছে? সব মসলা একের পর এক এইভাবে দিতেছি, একটু করে নাড়তেছি, দিতেছি, নাড়তেছি। এই যে এখন নুন দিয়া দিলাম, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিমু এইভাবে। ঠিক আছে? সবকিছু দিয়া তারপর হলো বাটা মসলা। আজকে আবার আ একটু এমনি মসলার গুঁড়ি তো আমার ঘরে আছেই, সেগুলি তো দেই। ঘরে বানিয়ে নিছি। আর তাছাড়া আজকে একটু অন্যরকম করে গরুর গোস্তটা রান্ধুম তো এইজন্য আমি এলাচ আর হলো দারুচিনি এটা একটু এক্সট্রা করে বেটে নিছি। তো মসলায় কিন্তু এই যে একদম কষানো শেষ। পানি আর দিলাম না। গোস্তের থেকে পানি উঠবো, ওই ইয়েতেই কিন্তু হইয়া যাবো, পানিতেই হইয়া যাবো। এই যে এইভাবে আমি কিন্তু নাইড়া-চাইড়া সুন্দর করে পানি ছাড়া কিন্তু কষামু। গোস্তর পানির থেকেই কিন্তু কষানি হইয়া যাবো। ওই পানিতে সিদ্ধও হইয়া যাবো। বাড়তি করে পানি দেওয়ার কোনো দরকার নাই। এখন কিন্তু আমি এই যে গাবলা দিয়ে রাইখা ঢুকে রান্না করুম। আর এদিকে মেয়ে বলে বাড়ির সব কাজ করব, যে ঘরের কোনো কাজ আমারে করতে দিতেছে না। কাম-কাজ সেই সারবে এখন থিকা। সে বলতেছে যে কোনো কাজ করার দরকার নাই। তো আর এদিকে আমিরা এই যে একেবারে কপালের উপর হাত দিয়ে কি সুন্দর করে ঘুম দিছে, নাক ডাকায় সেই ঘুমাইতেছে। আর এদিকে মাংসটা কিন্তু আমি কষাই নিতেছি। এই যে উম আ পানি ছাড়া কিন্তু এই যে গোস্ত থেকে কিন্তু পানি উঠছে। এই পানিতেই কিন্তু কষাইতে হইব। বাড়তি করে পানি দেন যাব না। যখন হলে সিদ্ধ হইয়া যাব তখন পানি দিতে হইব। আমি কিন্তু এই যে পানি দিয়া গামলা দিয়ে ডাইকা দিলাম। আর এদিকে যে বোনের মেয়ে আমার ওই যে খিচুড়ি খাইবো বললাম। খিচুড়ির জন্য চাল-ডাল মিশিয়ে আওলাইতেছে। আর এদিকে মাংসটা তো আমার এই যে হয়েই গেছে। খাইতে কিন্তু সত্যি অনেক ভাল লাগছে। গরুর গোশত এইভাবে যদি রান্না করেন খাইতে বেশি স্বাদ। একের পর এক মসলা দিয়া কষাইবেন পানি ছাড়া। গরুর গোশত নামাই নিলাম। এখন কিন্তু আমি আবার খিচুড়িটা রান্না করুম। চাল-ডাল মিশিয়ে নিছি দেখতেই পাইছেন। এখন আমি কিন্তু এই যে গরুর গোশত রান্না শেষ। অহন ওই পাতিলেই কিন্তু আবার খিচুড়ি রান্না করুম। মসলাটা কষাই নিছি, মসলাটা কষানো আমি দেখাইলাম না। ঠিক আছে? কারণ আমি আবার খিচুড়িতে সব মসলা-টসলা দিয়ে সুন্দর করে কিন্তু ভুনাইয়া একবারে তারপরে কিন্তু চাল দিয়ে কিন্তু ভুনাইয়া নেই, কষাইয়া নেই। খিচুড়ি রান্না তাইলে অনেক মজার লাগে, স্বাদ লাগে। আর এদিকে বেগুন ভাজি করে নিছি। বেগুন ভাজি বলতে বাগুন ভাজি। বাগুন ভাজি মানে বেগুন ভাজি। ওইটা করে নিলাম। আর এনে দেশি নাই দিয়ে আর রুই মাছ রান্না করুম। এটা খাইতে তো ভাল লাগে সবারই। আ ওই যে একদিন বলছিলাম যে দেশি নাই শীতের দিনে বেশি ভাল লাগে। তারপরেও খাইতে হবে, কিছু করার নাই। এই যে রুই মাছ দিয়ে রান্না করলাম, গামলা দিয়ে আবার ডাইকা দিলাম। আমি আবার নাইয়ের মধ্যে পানি দেই নাই। পানি উঠে যতটুক হয় ওইটাই কিন্তু আ সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে? এই যে সবকিছু কিন্তু হয়ে গেছে, নামাই নিছি। এখন আমি আবার কিন্তু আলু, বরবটি ভাজি করে নিতেছি। রান্না-বান্না এই যে কমপ্লিট হয়ে গেছে। গরুর গোশত রান্না শেষ, তারপর খিচুড়ি রান্না শেষ। এখন কিন্তু আমরা খাইতে বসুম সবাই মিলে। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো কিন্তু এখানেই আমি শেষ করলাম। পরবর্তীতে আবার আসবো। আপনাদের সাথে ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।